হঠাৎ করেই নিখোঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী। 3 দিন ধরে নেই কোনো ভিডিও বার্তা। এদিকে বাড়ছে নিরাপত্তা, বাতিল হচ্ছে তার গুরুত্বপূর্ণ সফর। তাহলে কি বড় কোনো ঘটনা আড়াল করছে তেল আবিব? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ হঠাৎ করেই দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। একই প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভার সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফলে বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সন্দেহ ও বিতর্ক তৈরি হয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার এর একটি এক্স পোস্টকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। কিন্তু যে অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি সত্যি স্কট রিটার পরিচালনা করেন কিনা সেটিও নিশ্চিত নয়। তবে প্রতিবেদনটিতে কোনো দৃঢ় প্রমাণ বা প্রত্যক্ষ তথ্য না দিয়ে বরং কিছু পরিস্থিতিগত ইঙ্গিতকে জোড়া লাগিয়ে খবরটি তৈরি করা হয়েছে। যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তার অনুপস্থিতি, তার বাসভবনের চারপাশে কড়া নিরাপত্তা, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশানারের সফর স্থগিত হওয়া, এমনকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথোপকথনের তারিখও স্পষ্ট না থাকা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দপ্তরের তথ্য অনুযায়ী 7 মার্চ বীরসেবা সফরের সময় ছিল নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি। বিশ্লেষকদের মতে প্রমাণবিহীন এই ধরনের দাবি মূলত তথ্য যুদ্ধের অংশ হতে পারে। তাই নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত পুরো বিষয়টি গুজব হিসেবেই দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।